মিরপুর 11 নম্বর যে মেট্রো স্টেশন, এবং এই রাস্তাটা হচ্ছে সরাসরি কালশির রাস্তা। তো অনেকেই আমাদেরকে এই যে দোকানগুলো আমরা দেখাই মিল্লাত ক্যাম্পের, সেই রাস্তাগুলোতে আপনারা একটু জানতে চান কিভাবে আসতে সুবিধা হয়। তো সবার সুবিধার জন্য মেনলি আজকে রাস্তা থেকে ভিডিওটা করা। বিশেষ করে এই রাস্তার মধ্যেই আকরাম ভাইয়ের দোকান, জামাল গোস্ত বিতান, পারভেজ গোস্ত বিতান এবং মাশাআল্লাহ গোস্ত বিতান, ইকবাল গোস্ত বিতান। সবাইকে জুম্মা মোবারক। এই যে আমরা ডান দিকে ঢুকে গেলাম, এখানে দেখুন সুগার রাশ নামে একটা দোকান আছে, এবং এই যে আমরা ঢুকলাম এটা হচ্ছে মিল্লাত ক্যাম্পের রাস্তা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 23শে জানুয়ারি, রোজ শুক্রবার 2026, চলে আসছি আকরাম ভাইয়ের দোকানে, এবং ঠিক এই রাস্তাটা থেকেই কিন্তু সামনে মাশাআল্লাহ গোস্ত বিতান, জামাল গোস্ত বিতান, পারভেজ গোস্ত বিতান এবং ইকবাল গোস্ত বিতান। আমরা আমাদের ভিডিওতে যেই দোকানগুলো এর মধ্যে দেখিয়েছি সেই দোকানগুলোর ঠিকানাটা একটু প্রপারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং শুক্রবারের ব্যস্ততম সময় আকরাম ভাইয়ের আমরা চেষ্টা করব বাকি যে দোকানগুলো আছে সেই দোকানগুলো একটু এক্সপ্লোর করার জন্য। শুক্রবারের দিন মানে একটু ভিন্ন রকম ব্যস্ততা, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? বা আছে কিন্তু আসসালামু আলাইকুম ভাই। ঘুমাই গেছি ভাই। না না না, শরীরটা ভালো না আকরাম ভাই। আছে কিন্তু মই শেষ। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেবারে দেখতে পাচ্ছেন যে মহিষের ডিপার্টমেন্ট কিন্তু ফাঁকা। চাচা আসসালামু আলাইকুম। এগুলা কিসের চর্বি চাচা? মহিষ নাকি? বাহ, অনেকগুলো না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাহ বাহ বাহ, চমৎকার। সবাই কিন্তু ব্যস্ত এখানে। আসসালামু আলাইকুম ভাই। জি, 40 কেজি? ওরে বাবা, দেখাবে না? বাহ, ইনশাল্লাহ আমরাও প্রস্তুত দেখানোর জন্য। আজকে ভুলু ভাইকে দেখতে পাচ্ছেন, অনেকে জিজ্ঞেস করেছেন ভুলু ভাই নাই কেন। ভুলু ভাই আসসালামু আলাইকুম। 7 মণ 6 কেজি না? আচ্ছা আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ। শুক্রবারের দিনের ব্যস্ততা কিন্তু চলছে। সরি, বা নিচ থেকে অনেক কথা বলছেন আকরাম ভাই, এটা খুবই ভালো। দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। প্রশ্ন জিজ্ঞেস করার আগে যদি উত্তর পাওয়া যায় তবে প্রশ্ন না করাই ভালো। মহিষের কালারটা কেমন আসলে একটু দেখানোর চেষ্টা করবো আমরা। এখানে ক্যামেলায় আছেন নাসিম ভাই, এরই মধ্যে করছেন গরুর প্রসেসিং, এবং মূলত মহিষের মাংসের কালারটা একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? মাংস নেওয়া হলো? আচ্ছা, মহিষ না? মহিষ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন? একটু কথা বলতে পারবো আপনার সাথে ক্যামেরাতে? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি।
কোন জায়গা থেকে আসলেন? আমরা নারায়ণগঞ্জ পাঠানপুর থেকে। এত দূর থেকে আসছেন, কি কি নেওয়ার ইচ্ছা আছে আজকে? আজকে আমরা প্রায় 40 কেজি মহিষের মাংস, আচ্ছা, তারপর কলিজা, কিডনি, আর অনেক কিছু। মহিষের মাংসটা কি সাধারণত খাওয়া হয় নাকি কোনো প্রোগ্রামের জন্য নিচ্ছেন? না, খাওয়ার জন্য, নিজেদের খাওয়ার জন্য। নিজেদের খাওয়ার জন্য? গরুর মাংসই খাওয়া হয় না? না, সেটাও নেই এখান থেকে। ও, এখান থেকে নেন। এই নিয়ে কয়বার আসছেন এই জায়গাটাতে? নিয়ে আমরা 2-3 বার আসছি। 2-3 বার আসছেন না? এই জায়গাটার সন্ধান কিভাবে পেলেন ম্যাম? আমরা আসলে ইউটিউব থেকে দেখেছি। ইউটিউব দেখে আসছেন, মাশাআল্লাহ। তো আপনাদের ওইখানে এখন গরু এবং মহিষের মাংসের দাম কেমন চলছে নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে আসলে মহিষের মাংস তেমন একটা ভালো হয় না। ভালো হয় না? আচ্ছা, আচ্ছা, এক জায়গায় এখানে ফ্রেশ। ফ্রেশ। তো গরুর মাংস এবং মহিষের মাংস যতদূর জানি এখন 800 টাকা এখানে। আপনাদের এখানে কেমন দাম চলছে ম্যাম? ওখানে ওখানে মনে 1000, কিন্তু কথা হচ্ছে তেমন দেওয়া হয় না। নেওয়া হয় নাই কখনো? আছে, আচ্ছা। মাঝে মাঝে দেওয়া হয়, কিন্তু বোঝা যায় না। আকরাম ভাইয়ের গরুর মাংসটাই কেন নেওয়ার জন্য এত দূর থেকে আসেন, বা মহিষের মাংসটা কি স্পেশালিটি আছে এই ওনার? আসলে আসলে সে চর্বিযুক্ত, চর্বিমুক্ত। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তারপরে ফ্রেশ ফ্রেশ। ফ্রেশ দেয়। আচ্ছা আচ্ছা। তো আরো 2-1 জন কি রেকমেন্ড করা যাবে কিনা আকরাম ভাইয়ের দোকানের জন্য? মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই করা যাবে না? তো আপনারা দূর থেকে আসছেন, আশা করি আপনাদের যে মাংসটা নিচ্ছেন আপনারা এটা ভালো পুরুক এবং আপনারা নিরাপদে বাড়ি ফিরে যান। আপনার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। ক্যামেরা अरे बचपन की लिखी वाह। कहानी কাজ मेरी করার সময় কিন্তু कैसे মনের সুখে গান গাচ্ছেন নাসিম ভাই। कटेगी जवानी मेरी নাসিম ভাই, समंदर मेरे নাসিম ভাই কাজ করছেন অবশ্য। जैसे कि बूंद पानी की प्यासे ব্যস্ততার সময় দেখতে পাচ্ছেন যে এই তাসিন দত্ত ভাই, এই যে তাসিন ভাইয়া ধর। এই গরুর সিনাটা কিন্তু এরই মধ্যে লাগিয়ে নিয়েছেন নাসিম ভাই এবং তাসিনকে লাগবে। मुझे हरी हरी चूड़िया अरे तेरी कलैया আসগর ভাই, मुझे हरी हरी আপনারা ব্যস্ত, আমাদের সুসংবাদ আছে। নাসিম ভাইয়ের জন্য এক ভাই ছবি পাঠাইছে এবং সলিড চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা ইনশাল্লাহ সময় সুযোগ নিয়ে এটা দেখবো এবং এই প্রোফাইল নিয়ে বিস্তারিত কথা বলবো। জি 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 জি। তো আশা করি নাসিম ভাই এটা পজিটিভলি নেবেন এবং আমি নাসিম ভাই সঠিক পাত্রী পাওয়া গেলে তো কথাবার্তা চালানো যায় নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহ, 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 ইনশাআল্লাহ চমৎকার। ইনশাআল্লাহ আল্লাহর আমাদের ভাই- রহমত যদি হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভাই কিন্তু কাজে ব্যস্ত এবং দেখতে পাচ্ছেন এখানে কাজের চাপে কিন্তু আমাদের মুকিম ভাই ব্যস্ত এবং বাহ, হাড় থেকে গুড়া গুড়া বের হয়ে আসছে। এক কোপে শেষ। মুকিম ভাই, আমি আপনার ওই গেঞ্জিটা মিস করি। না না, থাক 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 ভাই, রাগ করেন না, রাগ করেন না। কথা কথা বললেও তো ভুল হয়ে গেল। গরম লাগছে। আপনার ওই গেঞ্জিটা হইলে ভালো ছিল, ওইটা আপনাকে খুব ভালো লাগে মাশাআল্লাহ। এখন চেঞ্জ, বাহ চমৎকার। মুকিম ভাই, গোসল ওসল সব ফাঁকা করে ফেললেন, কি ব্যাপার কি? সব ফাঁকা করে ফেলছেন? বাহ চমৎকার চমৎকার মাশাআল্লাহ। আজকের আকরাম ভাইয়ের দোকানের তেল ফ্যাক্টরি দেখুন, একেবারে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত কিন্তু তেল আর তেল। আজকে ভালোই জমেছে, একদম পুরা এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত। কাকা, আজকে 150 কেজি কেমন মনে হচ্ছে? চর্বিটা আজকে আল্লাহ দিয়ে 150 কেজি হবে চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে তো আপনি আজকে খুশি। খুশি, আপনার মহাজনে department বাস হয়ে গেছে। আজকে চ্যাম্পিয়ন, আপনি তো চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমি champion। বেশি বেশি হয়েছে। হ্যাঁ, বেশি হয়েছে, দেখেন না চর্বিটা ভাই। এগুলা কোন জায়গার চলবে চাচা? এটা মহিষেরটা, না, কিন্তু কোন জায়গাটার চলবে? এটা হলো রে ভাই, এটা মোর পুটে চাপে। ও সব জায়গার, এটা হ্যাঁ। আমাদের রেওয়াজি বেরেছি শুধু? হ্যাঁ, শুধু রে ভাই, আল্লাহ, আরো ভিতরে আছে। আরো আছে? হ্যাঁ, ওই যে ভিতরে আছে আরো।
বাহ, সবুরে বাহ। বাজার অনেক অনেক তাহলে না? আর বাপ রে বাপ বাহ। ভরপুর আছে মাছ। বাহ বাহ, আপনার শরীর ভালো চাচা? হ্যাঁ। নাস্তা পানি খাইছেন? না নাস্তা পানি এখন পর্যন্ত চা খাওয়া হয়নি এখন তিনি চা খাবো আপনাকে কিছু খাওয়াবো চাচা? না না চা খাবো চা চা খাওয়াবো না? চা ঠিক নিয়ে আছে ইনশাআল্লাহ, কাজ শেষ করেন, হ্যাঁ একসাথে কাজ শেষ খাওয়াবো। করে চা খাবো জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। জি জি, ও আচ্ছা। এটা আপনার নামে বাবা দরকার যারে হরে দিই সব জায়গায় হাত পায় নেই, হাতটা পায় না, বাড়ি বাড়ি বোঝাই হাতটা পায় না। আড়াই কেজি বহুত স্পিডে চলতে যাও, পরে তো আপনি জানতে লাগা দিবেন। কোথায় দেবো? কোথায় কেজি? আড়াই কেজি আজকে নালি দেবে, ওরা নালি দে। হ্যাঁ কোনা লাগছে দিয়া নেই, बोला रे बोला रे নারায়ণগঞ্জ থেকে আসা ক্রেতার জন্য কিন্তু চুটো রাখা হয়েছে আলাদা করে, দেখতে পাচ্ছেন। আড়াই কেজি এবং চুটো এরই মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছেন আমাদের মুকিম ভাই। ক্রিম ভরা শুক্রবারের দিন মানে আকরাম ভাই। একটু ভাই बाद में घुसेगा काम करा भी চলে গেল কেন? चलिए चलिए देख रहा সিনা মিলাই দেন महागा আকরাম ভাই কারে দিতে হবে अपना दीजिए হ্যাঁ সিন খান সিনা মিলাই দুই কেজি ना वो ना তুমি গান 2 কেজি বিল করাই দেন दिन के करे ना না না 2 কেজি ना रेडी ना किना खावा लागुना ए कोशी देला গোস খালি ক্রেতা কিন্তু দাঁড়িয়ে আছেন এখনো, দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা। गोश यहाँ पर আকরাম दोनों ভাই सीना दो दो तीन दो सीना उधर সব সাফা করে আলা, দিয়েছেন সিনালা। একাই। ओए सीना दे दे আকরাম ভাই আপনার ডিপার্টমেন্ট খালি। আল্লাহ আল্লাহ, দেন একটা কারিগর হয়রান হয়ে পালাই গেছে, তাই? এক কাস্টমার তক্ক করলো জি তো হয়রান হয়ে গেছে, আমার তো বেশি হয়রান হয়ে গেল। আচ্ছা। আকরাম ভাই মাঝে মধ্যে দেখা যায়, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো আপনাকে? মনে ভাই? আছেন? ওই যে মাঝে মধ্যে দেখা যায় ওখান থেকে একটু এই যে এমনি না করলে জি। স্লিপিন পাবো না, এই স্লিপিন না, এই জন্য জিজ্ঞেস হ্যাঁ করলাম। স্লিপিন দিতে লাগে। ও, আচ্ছা। আরে শুকায় গেছে না, জি জি জি, একটু পানি দিলে যে কাম করতে আরাম হইব, আচ্ছা আচ্ছা, মানে ঢুকবো আরামে ঝটপট। আরামে ঢুকে যাবে না? হ্যাঁ।
ভাইয়া জি ভালো জি। আচ্ছা বা আকরাম ভাই কিন্তু অনেক অ্যাডভান্স। কয় কেজি দিব এখানে তো বেশি ভালো লাগতেছে। সিনার একটা পোর্শন কিন্তু কাটছেন। দেখেন একজন তো চোখ দিয়ে দেয় না। মাংস এর মধ্যে যে ফ্লিকারিং সেটা কিন্তু আছে মাংসে। ও নজরে করম এটা নয় এটা বাহ, এখন খেলা পড়ালেখার সময় না এখন। জি ভাই চমৎকার প্রাইস ট্যাগ দেওয়া আছে। একটু পানি খাওয়া बोल आजाब काम आगा चले কামে ওই উঠা দিবি না তুই এসব কি মানামানি করে বুঝে না এটা কি হারা যাবে তোর ইডিয়া মিডিয়া সামনে দে ওষুধ খাইতেছে 1 ঘন্টা সালে ওদিক যেতে ওদিক যেতে শালা কাম শেষে একবার এরকম মিজাজটা খারাপ করে মাথা খারাপ কাম শেষে শেষ দিকে আর মাত্র 2টা গরু আছে একটা গরু আছে একটা 1000 ওটা আওগা দে দিকে এদিক সেদিক না যা ইজ্জতদার শালা জায়গাটা ফাঁকা আসলে যে জায়গা থেকে মাংস আকরাম ভাই কেটে দেন জায়গাটা একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন। তো এই কারণে সম্ভবত কিছুটা কি ভাইয়া? মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কারণ এখানে অনেক ক্রেতা লাইনে দাঁড়িয়ে দোকানদার বোধায় হুম আপনার ওই পিসের সাথে ওই হাড্ডি আছে এটার সাথে এটা দিবেন এটার সাথে হাড্ডি যাবে আর এই দেনিং কাস্টমার 600 টাকা ওই রাখছি 500 টাকা আপনার কত তেল পাবেন দোকানে ভাই হ্যাঁ আমাকে রেওয়াজ পাবেন রেওয়াজ হ্যাঁ রানের সাইজ এই দে দে এই দে আপনি বেশি থাকলে কি লিয়ে নেবেন ভাই ভাইয়া কয় 3 নিয়ে না হ্যাঁ হ্যাঁ আলাদা করেন ওটা ওজন দিয়ে হাড্ডি আলাদা ওজন দিয়ে ভাই আগের দামই আছে না বা হাড় 200 গ্রাম আলাদা করার জন্য বলা হচ্ছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাই অনেক কষ্ট হয়ে 800 টাকা কিনা পড়তেছে পিসের সাথে যে হাড়টা থাকে ওই হাড় কত বিশ্বাস করেন না কোন হ্যাঁ 800 টাকা হ্যাঁ 50 টাকা বাড়বে সবরাতে 50 টাকা বাড়তে হবে ওইখানে এসে মাংসটা প্রসেস করছেন আমাদের ভুলু ভাই। তারপরে কাস্টমার ভাবতে সবই লাভেরা করতেছে মারামারি কাটাকাটি যে ভালো মানুষ মারামারি কাটাকাটি করবে এরকম দিন পড়ছে হ্যাঁ আড়াই কেজি এখানে রাখা আছে আরে লয়ে গেলে এটা রান্না গর্দন এটা ভালো হবে হাড্ডি কম হাড্ডি দরকার রান খাইবেন এ রান দে ভাই এটা পিছানা না আনেন না আপনার কাছে ভাই আমার হাফ কেজি মাংস अबे नया का बात दे रहा है इतना तेल लगाने का नहीं नया का तो कुछ नहीं करने का नलिया पे सबे হাড্ডি ছেড়ে দিল হাড্ডি এত বাম্পার গোস পেলেন হাড্ডি নাই গোসও দারুন রাম না কি হইব দাঁড়িয়ে গেলেন এই গোস মজা হইব এই গোস বেশি মজা হবে ভাবি হাড্ডি চাই এই নলি তো এখন নাই নলি রান পিস করতে সময় দিতে পারতাছি না বুঝছেন একদিন আয় হাড্ডি ফিরি দেবো আর নলি ভাবির দিয়ে দেবো নাই আছে নাই পিস করা রান কত পিছিয়ে রান পিস করে নাই ভাই পিস করলে দিব ভাই দেন এই মাত্র কবে খারাপ আছে আমার চোখ নাই মনে হয় কাস্টমার দেন
দিকদারি করে কেমনে? হ্যাঁ আলি 2000 টাকা, 2500 টাকা, 2000 2500 একটা নেওয়া যায় না না। মানে নিলে কি এক আলি বা জোড়া? ए बादे घर जाके बुलाने ना बादे। अरे 600 रन अरे 600 रन दो किरेल करना कभी এই যে 3150 3150 वे पीछे सीना ना दे तो अहंकार चला दो कस्टमर बात नहीं सुने मांग रहा কি অহংকার আছে কাম ছেড়ে গেল আমরা সালা বুদাই চোদা অহংকার। পাঁচশো কত ধাক্কা দিছে तुम फिर कमा ले ली ক্রমেই ক্রেতা কিন্তু পরিবর্তন এবং ক্রেতার कस्टमर को হারে কিন্তু বাড়ছে। এদিকে ফিনিশিং লাইনে কিন্তু গরু মাংস সেটা কিন্তু भैया भैया जी सीना लगবে এদিকে বলে সিনা কাপ কি রেলে তিনজন কাজ করছেন, ওনারাও পরিশ্রম করছেন পাশ থেকে। এই এই খরখর হয়ে গেছে টাইমিং এ ম্যাচ হচ্ছে না। খরখর হয়ে গেছে মানে এটা নরম করতে হবে এমনি করে দিছি তোর ভাই দিছি তো লন না কবে দেয়া দিলাম গতকাল না, না, ঠিক আছে। ভাই সম্ভবত জিজ্ঞেস 3 কেজি? করেছিলেন। রাগ করছেন ভাই প্রেক্ষিতেই ভাই রাগ করছেন আকরাম ভাই কথা ও ভাই বলছেন। রাগ করছেন রাগ করেন হয়ে যাবে হাড্ডি কম আছে হয়ে যাবে ছবি টবি নাই খুব ভালো করে বুঝছি তেল গেছে ময়লা গেছে দেন কাস্টমার কথা শুনেন দেন 1200 ওটা না 300 টাকা হ্যাঁ ভাই লিতা যে ভাই তুই দাঁড়া সামনে আছে কত 500 ভাই আপনার লাগান 2 নম্বর আইছে দেখাই দেন হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? এত দূর থেকে এসে পোষাইলো? আসলাম আকরাম ভাইয়ের ভিডিও দেখি অনেকগুলা, অনেক ভিডিও দেখেন? অনেক ভিডিও দেখি। আসলাম ভাইয়ের মৌসুম আসলে গিরান নেন গিরান বাহ, মিষ্টি মিষ্টি গিরান আছে আজকে যেই দোকানে যাচ্ছে কেউ ওইটা ধরাচ্ছে কেউ ওইটা ধরাচ্ছে, বুঝতেছি না কি आपको नमूना समझिए আঙ্গু নমুনা এটাই ভালো। ইদানিং আপনারা কেউ তথ্যও দেন না, পুরান দোকান যারা ভিডিও করি বিভিন্ন জিনিস করছেন, কেউ গ্রান নেওয়াচ্ছেন কেউ এটা করাচ্ছেন, যাক ভালোই লাগছে। যাক আকরাম ভাই, বেচা বিক্রি তো প্রায় শেষ মুহূর্ত, আলহামদুলিল্লাহ দিন আজকে ভালোই গেল। হুম আজকে আবার হাটে যেতে ভাবছিলাম লমুনা তাই না? কালকা দুইটা নিয়ে আনিছিলাম ভাবছিলাম লমুনা জি। এত প্রেসার গোস কাস্টমারে সব দূরে দূরে ভাই তাই নিয়ে গেল গরু তো তাহলে সব শেষ না আকরাম ভাই? উঠছে কলেজে মনে দিয়ে ইয়া খাবেন আজকে মহিষের সংখ্যা 1 এবং গরুর সংখ্যা হচ্ছে তাহলে সর্বসাকুল্যে 6 নাকি আকরাম ভাই? 8 8 গরু, আগের 2টা গরু ছিল আপনার হাটে। জি জি মাশাআল্লাহ, আছে কিন্তু ওরা নিয়েছি না? ফায়ার বেচা কিনা আজকে 8 গরু 1 মহিষ, আলহামদুলিল্লাহ। খান সাহেবকে দেখতে পাচ্ছেন, সেই টুপি লাগিয়ে কিন্তু বসে আছে। আসসালামু আলাইকুম। হাঁটি কম করে দিছে ভাই গেঞ্জি পাল্টাইছেন নাকি খান সাহেব? এই যে আপনাকে মহব্বত রাখে দে আমি ধরা খাইতাছি কেন, কি আর হইছে? ডিউটি কমায় দিতাছি গোসে দূরে দূরে তা হাইতাছি মোহাব্বত কি কমাই দিবেন নাকি আকরাম ভাই? যাক আলহামদুলিল্লাহ, বাইরে দূর থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন না? যাক আলেঙ্গে খুশি বাড়ির বাদ হয়েছেন? দিয়া? মহিষ নিলেন না গরু নিলেন? মহিষ না? नमाज पढ़ गए दे গরু তো কিনতে পারতাম বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা 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 अभी আচ্ছা, करी ले है জি। ए बोला करी दे मामा ठंडा कर दिए दे है हो जाएगा পোষাইলো আয়সা? ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে ভাই, भाई पूछे दिसे কথা ঠিক আমি হাঁটি কমাই দিছি ভাই কমিয়ে দিয়েছেন। হাই হাই রে বাবা যাই হোক, চমৎকার বেচা বিক্রি কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে। আমার চা এই মুরব্বিয়া দেন খালি চেতে দাম আপনি চেতে হ্যাঁ যাচ্ছেন? চেতে আসসালামু আলাইকুম। अबे करीली मांग रहे वाला करी दे वाला किसको दे रहा চেতে वाला करी যাচ্ছেন दे বলছেন, किसको दे रहा दे তো নিশ্চয়ই মাংস वाला करी दे নিও। 1.5 কেজি আমার নামে দিতে হবে। আমার উপরে রাগ করে না তাই কই ভাবে কি অনেক লাভ করে এটাই মনে করে ভাই হ্যাঁ খোদা হাফেজ ভাই বাহ, চমৎকার কাস্টমার বন্ডিং কিন্তু ভালো। জি, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। উনি ভাবে আমি অনেক লাভ করি বুঝছেন
তারপরে কয় তো তুই ওদের মধ্যে চোরে গো মতো নাই সব দিকে যায়। আকরাম ভাই আজকে আপনার কোনো পুরান ঢাকার ক্রেতা আসে নাই মনে হয়? হ্যাঁ, না? আসে। পুরান ঢাকার আসছে? আচ্ছা দেখ, আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে ওই গেছি। মুরব্বীরা এসে কোন জায়গাতে বললাম না। আচ্ছা, জানি না আচ্ছা। আমি অনেক সময় দিতে পারলাম না, অনেক 39,000 টাকা গোস্ত নিতে খালি। ও হ্যালো করেলি লাভে কোনালা বারবার ঘুমা গান খুলা পিছকার সালা গান খুলা আর বললেন না তার দেয় পিছকার এটা साला काम करन साला गांव खुला रहा कर रहे हैं हड्डी मत बहुत चक्कर बोले ना नहीं गलत बात पर हड्डी तुम देवे के क्या गलत बात होगा तो नाप के लिए आप नहीं गलत बात देखो बात करते ठगने वाला काम नहीं करते। हाँ इसलिए तो बोला चेचेत के मोर भी ले इसलिए बोल भी दिया देखिए 1.5 কেজি গোস্তই পাইলেন খালি কোনো হাঁটির নাই 1.5 কেজির মধ্যে না? হ্যাঁ 1.5 কেজির মধ্যে আর কি করতে পারে কোন তারপরে একটা হাঁটি বেশি ছিল দিয়ে দেন। হ্যাঁ বাহ, पैसा दिए हम फिर झाटी कमा दिए हमारे 500 টাকা দেন बोला ना उन्हें चाहता है हमारे ऊपर खाली 500 চেতা হলো আপনার দোকান থেকে মাংস হ্যাঁ নিচ্ছেন? মহব্বত আছে মহব্বত আছে ওনার ছেলে নিয়ে গেছে 50 কেজি প্রতিদিন। তাই না? হ্যাঁ উনিও চাতে না উনি চাতে না 500 টাকা কোনটা কোথায় যায় ए कहाँ बेटा बोला नहीं गाय ए बेटा खड़ा गाय बोला नहीं गाय ऐसे खड़ा रहेगा खुशबूदार মহিষের মাংসের পায়া কি বিক্রি হয়ে গেছে? মহিষের পায়াটা আকরাম पाया ভাই? আছে पाया दे दे ওটা কত টাকা বিক্রি করবেন? 524 টাকা 500 দেন 500 পায়াটা কত টাকা বিক্রি করবেন আকরাম ভাই? হ্যাঁ কত টাকা বিক্রি করবেন পায়া? पाया 5000 4,500 हम दे दूं 4,500 5,000 টাকা। যাক মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন 4000 दे दूं 4000 4,000। 4000 আরে বাহ, 4000 হয়ে গেল। মোরে বিকাই দি দেখতে পাচ্ছেন যে- হাঁটি কম আছে দেন আচ্ছা স্টেক তাই না? গরু কিনতে গেলে ডাল steak, সেটা লেগে steak। দিচ্ছেন। বাহ, এটা হাঁটি কম চমৎকার। আছে তো সাবধানে যান ভাই, ধন্যবাদ আপনাকে। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এটা না ভালো সারি সারি গরু এবং মহিষের পা কিন্তু এখানে তার থেকে ভালো এটা নেন যাচ্ছে। চর্বি না দেখতে গোস পাচ্ছেন? দেওয়া যায় গোস সেই বিশাল দেহি মহিষের পা কিন্তু আকরাম ভাই বলছেন যে 4,000 টাকা হলে দিয়ে দিবেন। মহিষের গঠনটা একটু দেখুন, এটা একজনের পক্ষে উঠানো সম্ভব না, আমি পারবো না। জাস্ট পায়ের শেপটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। হাড্ডি কম চাচা এই চারটা পা কত কেজি হবে আনুমানিক মনে করছেন? कितना 3 केजी 10 কেজির উপরে না? हम लोग माए ना आप लोग माए বাহ, মাত্র চমৎকার व्यवसाय कर बढ़ जाता है हम लोग 10 ठीक कर কেজির উপরে হবে পা। आप लोग बेच এবং সত্যিকার অর্থে পা কিন্তু काम गार्डन অনেক বড়। व्यवसाय कर लेते ওটা এই যে এত সুন্দর গোস দিলাম 200 গ্রাম হাঁটি নাই তেল না গোসের রেওয়াজ আছে চলো খালা 1 কেজি দিবেন না দিয়ে দেবো আরেকজন এটা না নিলে ঠকবে দেখি সেই মহিষের পা কিন্তু এখন ওজন নেওয়া হবে 0 হ্যাঁ 0। বাহ 12 কেজির উপরে আছে মনে হয় পা দেখুন মহিষের। 12 কেজির উপরে 13 কেজি 400 গ্রাম ধরলাম বাহ, কইছিলাম 12 কেজি মহাজন 4,500 টাকার অফার দিয়ে দিছে। 4,000 4,500 টাকা 4000 4,500 টাকার অফার দিয়ে দিছে। তাহলে 50 তোলা চলে গেছে বাহ, 50 তোলা তো আসেনি আসেনি না। চমৎকার। নাসিম ভাই অনেক ভারী ভারী জিনিস ধরলেন, আপনাকে ধন্যবাদ। কষ্ট করলেন। আমরা একটু মহিষের পায়াটার যে ওজন সেটা একটু কিউরিয়াস ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের মনে হয় হাতির বাচ্চা হাতির বাচ্চা। বাহ, খারাপ না। আজকে কিন্তু ভাই খেল দেখাইছে বুঝছেন জি। আজকে খেল দেখাইছে মহাজন যে আল্লাহ জানে কোন জনমের দুশ্মনীটা বাইর করছে খেল দেখাইছে এটা আজকে। হ্যাঁ, এটা খেল দেখাইছে মহাজন আল্লাহ না জানে কোন জনমের দুশ্মনীটা বাইর করছে ইয়া আল্লাহ, বুঝতে পারছেন তাই না? হ্যাঁ রাজন ভাইয়ের পা কিন্তু ব্যথা পেয়েছেন সেই মহিষের পায়ের উপরে। বিশাল বিশাল পা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মহিষ খাই না, মহিষ খাইলে কিন্তু পায়ের এই অফারটা আমি মিস করতাম না। কি করলেন আপনি হ্যাঁ আমার বাসায় খায় না আর কি, ইনশাল্লাহ। দেখছেন? চমৎকার পায়া, মানে কত আঙ্গুলের ভাই? এটা মনে করেন 4 আঙ্গুলের বেশি হবে। এই যে পুরাটাই 4 আঙ্গুলের বেশি। এই যে দেখেন এই দেখেন পুরা বাহ, পুরা সাইড থেকেই সেই। পুরা আজকে অভিজ্ঞতা কেমন মহিষ পালনের ক্ষেত্রে? মহিষ আলহামদুলিল্লাহ পড়ছে ভালো, চামড়া ভাই মনে হয় গরুর মতো। তাই ও কষ্ট হয়েছে ভাই, উঠাইতে প্রচুর কষ্ট কষ্ট হয়েছে না? কইলাম না
মানে মহাজনের শত্রুতা। মাহাজন যে কোন জন্মের দুশ্মনীটা বাইর করছে আল্লাহ জানে। তাই না? এই বাড়ি জমছে আনলে মনে করেন প্রেশারটা আমার উপরে পড়ে যায়। ও এরা তো মনে করেন একটা গরু নিয়ে পুরা ব্যস্ত, আর তারপরে মহাজন মনে করেন মাথাটা একবারে হালকা করে হালকা দেয়। করে দিছে। হ্যাঁ। যাক, আপনাকে ধন্যবাদ নাসিম ভাই, সময় দিলেন। এরই মধ্যে কিন্তু আরো একটি গরু কথা বলতে বলতে কিন্তু নিয়ে আসলেন। আমরা কিন্তু দেখেছিলাম যে কাল্লু ভাই মিসিং ছিলেন ফর দ্য টাইম বিং, এবং দেখতে পাচ্ছেন আরো একটি গরু হয়ে গেল। বাহ, চমৎকার। সম্ভবত 1,43,000 টাকার যে গরুটা, সেই গরুটা কিন্তু এখন প্রসেস করা হবে। সম্ভবত বকশিস পেয়েছেন কি রাজন ভাই? কত পাইলেন? 100 টাকা পাইলাম। ওরে বাহ, চমৎকার চমৎকার, খুশি। ও তাই তাই না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন না? যাই হোক, চমৎকার বেচা বিক্রি আজকে শুক্রবারের দিন আকরাম ভাইয়ের দোকানে কিন্তু চলছে। এবং আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রহমত। আকরাম ভাইয়ের দোকানে কি গরুর মাংস নিতে আসলেন না পুরো গরু নিতে আসলেন বলছিলেন? না, কিছুক্ষণ গরু আগে। পুরো নেবো আমি আজকে, নিয়ে ট্রায়াল করবো, দেখবো গোস্ত ভালো হইলে আবার 2 দিন পরে আবার আসবো, হয়তো রবিবার আসতে পারি। আকরাম বলতেছিল যে শুক্রবার ছাড়া অন্য দিকে আইসেন, তার মধ্যে আমি তো সবসময় দেখে গাবতলি থেকে গরু কিনে, আচ্ছা আচ্ছা, তো এই সবই দেখি, তাই দেখি যে আর গরু খুব ভালো মানের গরু কিনে, জি সেই জন্য দাম নিয়ে আমার কোনো সমস্যা নাই। জি, যা চাই আমি যেটা চাই ওই দিতেছে, এই জন্য ওর ফেভারেবল কোয়ালিটি আছে। অন্যান্য মানুষের কাছে জিজ্ঞেস করছি, সবাই বলে যে খুব ভালো, এই জন্য আসলাম, নিয়ে যাই। খাওয়ার পরে আবার আপনারা বলবো যে কি ভালো কিনা, কি হইলো। তা আমার মনে হয় যে ইনশাল্লাহ ভালো হয়েছে। এই গরুটাই নিবেন যে গরুটা কিছুক্ষণ আগে ওনার না, ওটা process তো করে- থাকবে না। আচ্ছা আচ্ছা, আর অন্যটা মানে যখন আবার আসে, হয়তো রবিবার সোমবারের দিকে আসতে পারি। গরু পছন্দ করে নিবেন আর গরু কি। পছন্দ করে নিয়ে যাবো, তো সবসময় গরু একটার পর একটা লাইনে লাগানো থাকে, পরে সমস্যা নাই। কোন জায়গা থেকে আসছেন আপনি? ফ্লোরিডা, ও আচ্ছা আচ্ছা, ফ্লোরিডা। মিরপুরে থাকেন? মিরপুর বাড়ি গেছে, মিরপুরে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই। তো আপনার জন্য শুভকামনা, দেশে আবার আচ্ছা, ঠিক মানে বিদেশে আবার ফেরত যান সুন্দরভাবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ। আকরাম ভাইয়ের জন্য এই যে উনি যে কার্যক্রম বলছি তো উনি খাটনি করে, আমি বলছি তো আকরাম যে ব্যবসা করে, নিজে খাটনি করে করে, এই জি। জন্য ওর যে পয়সাটা, ওর যে হালাল করে কামাই করে, যে একটা সুস্থ মানুষ, তো মানুষের থেকে সুস্থ করে, ওর দিল ভালো, বুঝছেন? জি। এই জন্য যে মানুষের জন্য এই করে না পারলে কম ছেড়ে দেয়, সেই আর কি। আমার জন্য আল্লাহ রহমত পয়সা ব্যাপার না, ও যা রাখে তাই আমি জিজ্ঞেসও করি না, আচ্ছা আচ্ছা, জিজ্ঞেসও করি না, যাক, সেই আর কি। আপনার জন্য শুভকামনা, থ্যাংক ইউ, আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। আপনি জানিয়েছেন? জি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, এবং মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে পুরো গরুটা নেওয়ার জন্যই হচ্ছে উনি এসেছিলেন, এবং হয়তো পরবর্তীতে নিয়ে যাবেন। আকরাম ভাইয়ের দোকান থেকে দেখাচ্ছিলাম আজকে শুক্রবারের দিন বেচা বিক্রি, এবং এই গরুটা হয়তো যদি থাকে উনি নেবেন বলছিলেন। তো শুক্রবারের বেচা বিক্রি কিন্তু আকরাম ভাইয়ের আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, এবং চাচা কিন্তু কিছুটা রেস্ট নিচ্ছেন নাকি চাচা? আচ্ছা, ক্লান্তিটা একটু বেশি হয়ে গেল চাচা, আজকে একটু ক্লান্তি বেশি বেশি হয়ে গেছে না? কিছু খাবেন চাচা? ছিল না। চাচা একটা জুস খাওয়াই আপনাকে, জুস, হ্যাঁ হ্যাঁ, একটা জুস খাওয়াবো? বাহ, চমৎকার, চাচাকে একটা জুস খাওয়াবো ইনশাল্লাহ আজকে। এবং দেখতে পাচ্ছেন যে মাথা হ্যাং হয়ে গেছে, চাচা বলছে চর্বির কথা বলেন না, মাথা হ্যাং হয়ে গেছে। এখনো গরুর মাংসে কিন্তু ফ্লিকার করছে। আকরাম ভাইয়ের দোকানে কিছুক্ষণ পর পরে গরু জবাই হচ্ছে, এবং ঠিক জুম্মার নামাজের আগ মুহূর্তেও আপনাদেরকে আমি একটু সময়টা দেখিয়ে দিতে চাই। বিভিন্ন জায়গায় গিয়েছি, কথা বলেছি, এবং এখন কিন্তু আবার সেই আকরাম ভাইয়ের দোকানে, এবং দেখতে পাচ্ছেন যে এখন প্রায় 1:16 মিনিট বাজে, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করব দর্শক। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।